আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। আমার আজকে ভিডিওটা হচ্ছে সেকুয়াতে কিভাবে টাকা রিচার্জ করা যায় ওটা সম্পর্কে। সেকুয়াতে টাকা রিচার্জ করার জন্য ফার্স্ট এই সার্ভিস থেকে আমি ব্যবহারকারী এই অপশনে ঢুকতেছি। এখানে ক্লিক করার পর এই পেজটা আসবে। এখানে আপনি রিচার্জ অপশনে ক্লিক করতে পারেন। আমার যেহেতু ব্যালেন্স 0, আপনার 500 টাকা থেকে শুরু করতে পারেন। আমি রিচার্জ করবো আজকে 1000 টাকা। এই রিচার্জ অপশনে ক্লিক করলাম। রিচার্জের পরিমাণ লিখলাম 1000। তারপর পেমেন্ট টাইপ রিচার্জ 1, আমি এটা নিশ্চিত করলাম। নিশ্চিত করার পর জমা দিন এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটা আসবে। এখানে আপনি ইচ্ছা করলে বিকাশও ডিপোজিট করতে পারেন, আবার নগদ থেকেও ডিপোজিট করতে পারেন। আমার যেহেতু বিকাশ আছে, আমি বিকাশ থেকে ডিপোজিট করব। বিকাশে ক্লিক করলাম। এই পেজটা আসবে। এই পেজটা আসার পর এখানে লেখা আছে ওয়ালেট নং। এই বিকাশ নাম্বার শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয়। আমি এটা কপি করলাম। এই পাশে কপি চিহ্ন, এটা কপি করলাম। কপি সাকসেসফুল হয়েছে। তাহলে এই অপশন থেকে ডিরেক্ট বের না হয়ে আপনারা এই সার্ভিসটা রাখতে পারেন। আমার বিকাশ অপশন আমি ঢুকতেছি। যেহেতু ওখানে ক্যাশ আউট বলছে, আমি ক্যাশ আউটে ক্লিক করলাম। ক্যাশ আউটের এজেন্ট নাম্বারটা এখানে পেস্ট করলাম। আর অ্যাকাউন্ট নাম্বারটা একটু নিশ্চিত হওয়ার জন্য আমি আবার ক্লিক করে ওখানে সার্ভিসটা একটু দেখে নিলাম। এখানে নিশ্চিত হওয়ার পর আমি 1000 লিখলাম, ক্লিক করলাম। তারপর আপনার পিন নাম্বারটা বসাই দিবেন। নাম্বারটা বসে দেওয়ার পর আপনি নিশ্চিত এটা ক্লিক করবেন। ক্যাশ আউট নিশ্চিত হওয়ার জন্য আপনি এখানে ক্যাশ আউট করে ফেলেন। তো ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম। কপি করে আমি আগের পেজে চলে যাচ্ছি সেকুয়াতে। ওখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে জাস্ট বসাই দেব। বসাই দিছি। বসাই দেওয়ার পর একটু নিচে নিশ্চিত হওয়ার জন্য নিশ্চিত করে দিলাম। সফলভাবে জমা হওয়ার জন্য আপনার 5 মিনিট লাগবে। জাস্ট ক্লোজ দ্য উইন্ডো। একটু অপেক্ষা করতে হবে, তাহলে আমার টাকাটা এখানে জমা হয়ে যাবে। সাথে সাথে জমা হয়ে গেছে। ওকে, আপনাদের আমি রিচার্জ করা পর্যন্ত দেখাই দিলাম। ইনশাল্লাহ আপনারা রিচার্জ করে কাজটা শুরু করতে পারেন সেকুয়াতে। আল্লাহ হাফিজ।